ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমার, আমার মনের ঘর চাঁদের আলো চুয়া চুয়া। থামলি কেন? ভালোই তো গান গাইতেছিলি। আরে কই গান গাচ্ছিলাম, আমি তো গুনগুন করতেছিলাম আর কি। কিছু বলবা? মনি, আমি আসলে খুবই সরি রে। আমি শিউলিকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে ফেলছি। শিউলি আসলে মেয়েটা খুব ভালো। ঠিক আছে। না, ঠিক নাই। আমি রাগের মতো শিলুকে কত আজে বাজে কথা বলছি। আসলে হয়েছে কি, তোর দুলা ভাইকে নিয়ে একটু টেনশনে আছি তো, তাই। দুলা ভাইকে নিয়ে আমার কিসের টেনশন? আসলে হয়েছে কি, গতকাল রাতে ঘুমের মধ্যে তো দুলা ভাই শিউলি শিউলি করতেছিল, শুনে তো আমার মেজাজটা খারাপ হয়ে গেছে। এই জন্য তো আমি শিউলি নামে উল্টাপাল্টা কথা বলছি, যাতে শিউলির ভূতটা মাথা থেকে নামে। তুই না খুব বাজে কাজ করছিস আপু। দুলা ভাই শিউলি শিউলি করতেছিল ঘুমের মধ্যে, এটা তো দুলা ভাইয়ের প্রবলেম। আজকে দুলা ভাই শিউলি শিউলি করতেছে বলে তুই শিউলিকে অপবাদ দিছিস। কালকে যদি ঘুমের মধ্যে মনে মনে করে তাহলে তুই কি করবি? তুই আমাকে অপবাদ দিবি? আরে এই জন্যই তো আমি ঝগড়া করে ওদের বাড়িতে চলে যেতে চাইছিলাম, কিন্তু তুই আমার রাতের জন্য তো পারলাম না। বুঝতে পারছি। আমার কি মনে হয় জানিস, তোর দুলা ভাই শিউলির উপর দুর্বল। যা, বাঁচা গেল। তুই যে তোর স্বামীর চরিত্রটা বুঝতে পারছিস, এর জন্য তোকে অসংখ্য ধন্যবাদ। খুব ভালো। আমার স্বামী আমি বুঝবো না? তুই বোঝ, তুই তো স্বামীকে নিয়েই বোঝ, এটাই ভালো। আর শোন, তো শিউলুকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। শিউলি এই বাড়িতে আর আসবে না। আর আমি শিউলুকে খুব ভালো করে চিনি, ও পচা শামুকে পা কাটবে না। এইভাবে বলিস না, এত আবার না। ও হ্যাঁ, তুই তো আবার তোর স্বামীকে নিয়ে এই ধরনের কথা শুনতে পারিস না। তোর স্বামী তোর সংসার, তুই যা খুশি কর, আমি মুখ বন্ধ, কিচ্ছু বলবো না। তুই এভাবে কথা বলতেছিস কেন? হ্যাঁ, মানে তোকে আপন মনে করে দুটো কথা শেয়ার করতে আসছে, আর তুমি সেটা সুযোগ নিবা? আমি কোথায় সুযোগ নিচ্ছি? যা বলে তুই তো বললি, আমি তো চুপচাপ শুনলাম। আমি সুযোগটা নিলাম কোথায়? সুযোগ তো নিলি। আমি তোকে দুটো কথা বললাম আপন মনে করে, আর তোর মুখে যা আসতেছে তাই বলতেছিস, উল্টাপাল্টা কথাবার্তা। আপু মানে আপনটা কি, ড্রাইভারটা কি আমার? আপন কি শুধু আমারই মনে করতে হবে? তুমি কি কোনদিন চিন্তা করে দেখছো তুমি আমাকে কতটুকু আপন চিন্তা করো? হ্যাঁ, এখন তো এগুলো বলবি, তাই না? আমি আমার পার্সোনাল কথাবার্তা তোমার সাথে শেয়ার করতে আসছি দেখে তো তুমি আকাশে উঠে গেছো। এখন তো যা মুখে আসবে তাই করবা। আমি এই মুখ তার জীবনে যদি তোর সাথে কোনো ব্যক্তিগত কথা শেয়ার করতে আসছি। মানে এমন ভাব যেন তার হাতে পায়ে আমি পড়ছি যে আপু আমার সাথে তুই দুটো কথা শেয়ার কর। লাগবে না কোনো কথা শেয়ার করা, যে আমার মুখটাই নষ্ট করে।